কুমড়োটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এক টুকরো থোড় নিয়ে নিয়েছি, কাঁচা খাবো। এই থোড় কাঁচা কিন্তু খুব মিষ্টি। মুখ খাবে না? না, মৌ থোড় খায় না। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকে মোচা তো কাটা হয়ে গেছে, থোড় গাছটা একটুকুনি আছে, তো ওটাই আজকে কেটে একটা দারুণ রেসিপি বানাবো বন্ধুরা। এখানে কাটারি নিয়ে চলে এসেছি বন্ধুরা। থোড় গাছ কাটা বলে ঠাকুমা কাটারি নিয়ে এসছে, কাটতে নিয়ে আসতে বলেছি, বলছে হবে না, কাটারি নিয়ে এসছে। তো চলো বন্ধুরা, আগে থোড় গাছটা কেটে আনি। কোথায় রে মৌ? এই তো ভিতর দিয়ে আসো না, বুঝে নেই। সুন্দরবনের জঙ্গল। তো আজকাল রাত এগুলো বসিয়ে বন্ধুরা, এত মোটা গাছ আমরা কাটতে পারিনি। বেশিরভাগটাই কাটা হয়ে গেছে, শুধু একটুখানি পড়ে আছে। এটা থেকেই কেটে আজকে রেসিপি করব। ওইদিকে মারো, ওইদিকে। হ্যাঁ, ওইখানটা ওদিক দিয়ে মারো, এপারে পড়বে। প্রচন্ড মোটা। হ্যাঁ, ওখানে মার। ঠাকুমাও হাত লাগিয়ে দিয়েছে, গিয়ে দুজনে মিলে কেটে নিবে, নিলে এটাকে নিয়ে যাবো আজকে। গাছটা অনেক মোটা ছিল। ব্যাস, ওইটা নিয়ে না, ওইটা নিয়ে এখান থেকে কেটে নাও। এই থোড় কিন্তু বন্ধুরা কাঁচাও চিবিয়ে খাওয়া যায়। এই থোড় খুব উপকারী। এই থোড়ের রস তো যাদের প্রেসার হয় তাদের হ্যাঁ। জন্য তো খেতে বলে। জামা খুলতেই আছে, শেষ নেই। অনেকটাই আছে, যা আছে আমাদের রেসিপি করেও বেশি হবে। গাছটা এতটাই মোটা, আর ঠোঁটটা কত মোটা দেয়। না, তো বাদ দাও, ওটা আবার নিয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, থোড়টা কাটা হয়ে গেছে, এবারে রান্নাঘরে চলে যাব। বন্ধুরা, আজকে ঠোঁটটা হবে কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে থোড়গুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নেব। তো ঠোঁটটা কেটে নিচ্ছে, আর আমি চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। আংটি হয়ে গেছে, গোল গোল আংটি।
এই রান্নাটায় ছোট ছোট চিংড়ি মাছই ভালো লাগে, এরকম সাইজের। বেশি বড় চিংড়ি মাছ হলে ভালো লাগে না, এরকম কুচো চিংড়ি মাছ হলে তরকারিটা ভালো হয়। রেডি করে দিয়েছে মৌ, এবার আমি তরকারিটা বানিয়ে নেব। উনুন জেলে নিয়েছি, নিয়ে কড়া বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি তেলটা দিয়ে দেবো, কড়াটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেবো। চিংড়ি মাছ দিয়ে হবে চিংড়ি মাছ দিয়ে হবে থোড় আর কুমড়ো, একটা আলু দিয়েছে। অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা এবার তুলে নেবো। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি, এবারে আর অল্প তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেবো। বেটে রাখা আদা রসুন ওর কেটে রাখলে লাল লাল হয়ে যায়, তাই না? হ্যাঁ, ওটা একটা কোয়াশ আছে না, হাওয়া লাগলে তো জলের মধ্যে চুবানোও যাবে না, জলের মধ্যে জল আছে। এবার আমি কেটে রাখা আলু আর কুমড়ো কুমড়োটা আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এক টুকরো থোড় নিয়ে নিয়েছি, কাঁচা খাবো। এই থোড় কাঁচা কিন্তু খুব মিষ্টি। মুখ হবে না না, মৌ থোড় খায় না। তরকারিগুলো ভালো লাগে, কাঁচা ভালো লাগে না। কাঁচা খেয়ে দেখবি খুব সুন্দর খেতে, মিষ্টি। আলুটা আর কুমড়োটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি কেটে রাখা থোড়টা দিয়ে দেবো। রান্না করতে করতে খাচ্ছি বন্ধুরা, কাঁচাও খাচ্ছি, রান্নাও খাবো। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অল্প করেই দিয়েছি, কেননা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই, আর এমনি থোড় কুমড়ো লঙ্কা কম লাগে। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো। আমাদের গ্রাম অঞ্চলে থোড়, মোচা, কচুরলতি এগুলি আমাদের বেশি খাওয়া হয়। হ্যাঁ, শাক শাক, মাঠেতে কলমি শাক এখন ঘুরে গেছে, শাকের তোলার জিনিস। মতো ফুল তোলা যাবে না, পোকা ধরে গেছে সব। প্রথম প্রথম বৃষ্টি হয়েছে তো কলমি শাক পুরো ঘুরে গেছে মাঠে, খাওয়ার মতো নেই। না, এখন লাভাও যাবে না, মাঠে তো জল। জল উঠে গেছে, পোকাও লেগে গেছে। তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো চচ্চড়ি হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তরকারিটা ঢাকাটা খুলে দেখবো ঠিকঠাক হয়েছে কি। প্রায় তরকারিটা হয়ে এসেছে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো। এমনি কুমড়ো তরকারি তো চিনি দিতেই হয়, আবার থোড় আছে, আর ওই তো চিনি লাগবে, মিষ্টি লাগবে, যে যেরকম খাবে সেরকম চিনি দিয়ে নেবে। আমি একটু চিনি দিয়ে দেবো। আর ঢাকা দেবো না। এবার যেটুকুনি তরকারির রস আছে আমি ভালোভাবে নাড়িয়ে নেবো, নিয়ে একটু উনুনে বসিয়ে রাখবো, রাখলে তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। তো বন্ধুরা, থোড়, চিংড়ি মাছ আর কুমড়োর দারুণ এক রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আগের দিন তো আমাদের মোচার ঘন্ট হয়েছে, ছোলা দিয়ে মোচার ঘন্ট রেসিপি ছিল। আর আজকে তো থোড়, চিংড়ি মাছ আর কুমড়ো। ওই গাছটাকেই কেটে কিন্তু আজকে রান্না হয়েছে, কারণ মোচা কালকে কাটা হয়ে গেছিল, থোড় গাছটা পড়েছিল। আজকে সেই থোড় গাছটা কেটে কিন্তু আমরা আজকে মোচা থোড় দুটোই রেসিপি আমাদের হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমাদের পাশে থেকো, আমাদেরকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।